যোগ্য অযোগ্য বাছাই করার দাবি নিয়ে বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে আন্দোলন জারি রয়েছে যোগ্য শিক্ষকদের। এবার সেই বিকাশ ভবনের সামনেই ওই আন্দোলন মঞ্চে দেখা গেল আরজিকর ধর্ষণ কাণ্ডের তিলোত্তমার মা বাবাকে। নৈতিক সমর্থন জানাতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সাহস ও যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে এদিন রাত 10টার পর ওই আন্দোলন মঞ্চে দেখা যায় নির্যাতিতার বাবা মাকে। আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা জানান, ভবিষ্যতে এরা যদি কালীঘাট ঘেরাও করে আমিও তাদের সঙ্গে যাব। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে আঙ্গুল তোলেন নির্যাতিতার মা। বিস্ফোরিত নির্যাতিতার মা জানান, মুখ্যমন্ত্রী বোধহয় শিক্ষার মর্ম বোঝেন না, তাই যারা যোগ্য পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেল, কিছু লোকের দুর্নীতির জন্য আজ তাদের স্কুলের পরিবর্তে রাস্তায় বসে আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কী বা হতে পারে। নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসির একটি গোটা প্যানেল ধরেই বাদ দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে দিশাহীনভাবে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। ইতিমধ্যেই চাকরিহারাদের শিক্ষাকর্মীদের জন্য নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছেন। এরপরেই আরও বিক্ষুব্ধ চাকরিহারারা। অভিযোগ, রাজ্যে অযোগ্যদের সুযোগ করে দিতেই এমন ভাতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাদের সাফ বক্তব্য, কিছুতেই হকের চাকরি কেড়ে নিতে দেওয়া যাবে না। তাদের বক্তব্যের সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়াতে এলেন নির্যাতিতার বাবা মা। মূর্খ যখন মুখ্য হয় সমাজ তখন রসাতলে যায়। মূর্খ আজকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি পড়াশোনার মর্মটাই হয়তো বোঝেন না, তাই শিক্ষকদের এই রাস্তায় নিয়ে এসে নামিয়েছেন। আজকে আমার এখানে এসে সবথেকে কষ্ট লাগছে যে যারা স্কুলে গিয়ে আমাদের ভবিষ্যৎ কারিগর তৈরি করবেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, যারা বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য তাদের ভবিষ্যৎ তৈরি করবেন, তারা আজকে রাস্তায় একটা প্লাস্টিক পেতে শুয়ে আছেন। এর জন্য দায়ী কারা? এটা আমাদের লজ্জা। এটা যেমন আমার মেয়ে তার কাজের জায়গায় 9 তারিখ তা কিছু দুষ্কৃতী বলবো না, আরজিকরের কিছু ডাকাতদের হাতে তাকে নৃশংসভাবে খুন হতে হয়েছিল, ধর্ষিত হতে হয়েছিল। তার কলিগরাই দায়ী, তার শিক্ষকরাই দায়ী। এখানেও তেমনি এদের যে চাকরি গেছে দুর্নীতিই দায়ী, এবং এদের যে শিক্ষা দপ্তর তারাই দায়ী। আমার মেয়ের জন্য মৃত্যুর জন্য যেমন স্বাস্থ্য দপ্তর দায়ী, এদের চাকরিহারাদেরও তেমনি শিক্ষা দপ্তর দায়ী। তাই দুটো ক্ষেত্রেই দুর্নীতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ওদের পাশে আছি, যেমন শিক্ষকরা আমাদের পাশে সেই 9 তারিখ থেকে। শিক্ষক কি বলবো, গোটা বাংলা গোটা বিশ্ব আমার পাশে এসে দাঁড়িয়েছিল। সেই জন্য আমি সমস্ত দুর্নীতির পাশে দাঁড়াবো এবং এদের সাহস যোগাবো। এরা দুর্নীতির বিরুদ্ধে যদি এরা কালীঘাট ভবিষ্যতে ঘেরাও করতে, অবস্থান করতে, বিক্ষোভ দেখায় আমি ওখানে ওদের সঙ্গে যাব। সত্যি কথা বলতে কি ঘৃণা করে কিছু বলতে গেলে, কারণ পুলিশ সম্বন্ধে কিছু বলতে গেলে সেই 9 তারিখে আমাদের যে অভিজ্ঞতা পুলিশ সম্বন্ধে হয়েছে, তারপরে পুলিশ সম্বন্ধে কোনো মন্তব্য করা সত্যি আমাদের কাছে লজ্জা। মানে কি বলবো, যে সৌরভ ঝা একজন সাধারণ এসআই, সে কোর্টে দাঁড়িয়ে বলতে পারে যে সকাল 10টা 10-এ আমি রিপোর্ট পাওয়ার পরে রাত্রির 11টার সময় 10টা 10-এর টাইম দিয়ে সেই জিডি ফিল আপ করছি, সেই রাজ্যের পুলিশের ওপরে কোনো আস্থা আমার নেই। সঠিক দাবি সঠিক, কিন্তু যোগাযোগ তো করবেন কোথা দিয়ে? উনি তো আগেই ফেসে গেছেন নিজেই। গলার কাটা তো ওনার কাছে, ওনার গলায় আগে আটকেছে। এখন যদি এরা ঠিকঠাক মতো আন্দোলন করে এবং অযোগ্যদের বাছাই করে বের করতে পারে, উনি বিপদে পড়বেন, আর এদের কিচ্ছু হবে না। একদিন না একদিন এই সত্য সামনে চলে আসবে এবং তার ফল ওনাকে ভোগ করতেই হবে। সত্যের জয় হবেই, শুধু ধৈর্য রাখতে হবে। আমরা 9 মাস ধরে লড়াই করছি, জীবনের সব কিছু হারিয়ে ফেলেছি। এরা তো শুধু চাকরিটা হারিয়েছে, আমরা গোটা জীবনটাই হারিয়েছি। শুধু দুজন মানুষ মরে বেঁচে আছি। বাড়িতে গেলে পুরোটাই শূন্য, মেয়ের সমস্ত স্বপ্নগুলো সমস্ত বাড়িতে ছড়িয়ে আছে, শুধু আমরা দুজন তার মধ্যে থাকি। আমরা ওনারা এখন আমাদের মঞ্চে এসছেন। আমরা তো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে পারছি না, মানে পূর্বের অভিজ্ঞতার কথা, সেটা তো খুব দুঃখজনক, সেটা নিয়ে বর্ণনাও করতে পারছি না। শুধু ওনারা আমাদের কাছে এসছেন, আমরা তাদেরকে প্রণাম জানাই। আমরা খুব সত্যি কথা বলতে গেলে আমরা আপ্লুত যে ওনারা এসছেন, এবং আমরা অনেকটা ইন্সপায়ার হলাম যে সত্যিই যে মানে অকাল ঝড়ে ভেঙে যাওয়া একটা ডাল, সেই ডাল ভেঙে যাওয়ার পরেও আবার নতুন করে সেখান থেকে আবার
কোনো ইয়ে তৈরি করা, আবার কোনো শক্তি সঞ্চয় করা পিতামাতা, তাদের কাছ থেকে আমরা একটা সত্যি অনুপ্রেরণা পেলাম যে আমরা এটা ভাবলাম যে সন্তানের কাছ থেকে মানে বাবা মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেল, তারপরেও সেই লড়াই সত্যি কতটা কঠিন। আমাদের লড়াইটা হয়তো জীবিকার লড়াই, কিন্তু ওই লড়াইটা ছিল আরও কঠিন। সেই লড়াই কিভাবে করতে হবে বা কিভাবে করা উচিত সে নিয়ে তিনি আমাদের কাছে রেখেছেন, আমরা সেটাকে সাদরে গ্রহণ করেছি, এটুকুই বলবো।